কাল অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে 1-1 গোলে ড্র করলো রিয়াল মাদ্রিদ। রিয়াল অ্যাটলেটিকোর এই ড্র এর ফলে লাভবান হলো বার্সেলোনা, কারণ এই ড্র এর ফলে 2 পয়েন্ট করে হারালো রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ, আর যার কারণে বার্সার সাথে দুই দলের পয়েন্ট গ্যাপটা অনেকটা ক্লোজ হয়ে গেছে। বর্তমানে মাদ্রিদের পয়েন্ট 50 ও অ্যাটলেটিকোর পয়েন্ট 48, আর বার্সেলোনা আজকে রাতের ম্যাচ জিতে গেলে তাদের পয়েন্টও হয়ে যাবে 48, মানে অ্যাটলেটিকোর সাথে পয়েন্ট সমান হয়ে যাবে তাদের। যাক, এবার ম্যাচে ফিরে আসি। কাল ইনজুরির কারণে মাদ্রিদের একাদশে ছিল না রুদিগার ও আলাবা, তাই কাল মাদ্রিদের ডিফেন্সের দায়িত্বে ছিল রাউল এসেন্সিও ও চুয়ামিনি, এবং কাল পুরো ম্যাচে দুর্দান্ত এক ডিফেন্সিভ ডিসপ্লে প্রদর্শন করেছে এসেন্সিও, এবং তার দারুণ পারফরমেন্সেই মাদ্রিদ কাল ডিফেন্সিভলি এতটা সলিড ছিল। তবে মাদ্রিদের গত ম্যাচের মতো এই ম্যাচেও এক বিতর্কিত সিদ্ধান্ত হয়। ম্যাচের 35 মিনিটের মাথায় চুয়ামিনির এক ফাউল থেকে এক বিতর্কিত পেনাল্টি দেওয়া হয় মাদ্রিদের বিপক্ষে। আমি জানি না লা লিগাতে রেফারিরা কিভাবে ডিসিশন নিচ্ছে, যেখানে প্লেয়ারের পায়ে বল নাই সেখানে মিনিমাম এক টাচ থেকে কিভাবে পেনাল্টি দিচ্ছে। আর এসব ডিসিশন মাদ্রিদকে খুব বাজেভাবে হার্ট করছে, কারণ এই পেনাল্টি থেকেই অ্যাটলেটিকোর একমাত্র গোলটি করে আলভারেজ, আর এই গোলের কারণেই ম্যাচটি ড্র হয়েছে। হয়তো এই গোল না হলে ম্যাচের ফলাফলটাই অন্যরকম হতো। আলভারেজের পানেনকা কিকের এই গোল থেকেই অ্যাটলেটিকো ফার্স্ট হাফ শেষ করে 1-0 গোলে। তবে সেকেন্ড হাফেই ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 49 মিনিটে জুড বেলিংহামের এক শট ব্লক করে অ্যাটলেটিকো ডিফেন্ডার, এবং বল রিবাউন্ড করে ফল করে এমবাপের পায়ে, এবং সেখান থেকেই গোল করে দলকে সমতায় ফেরায় এমবাপে। তার 2 মিনিট পরে জুড বেলিংহামের এক দুর্দান্ত হেডার বারে লেগে চলে আসে। এরপর পুরো ম্যাচে আরও কিছু অ্যাটাক করে মাদ্রিদ, তবে গোল করা হয় না তাদের। ম্যাচের লাস্ট মোমেন্টে এমবাপে এক দুর্দান্ত চান্স পেয়েও মিস করে, এবং মাদ্রিদ ম্যাচটা শেষ করে 1-1 গোলে ড্র করে। এই ড্র এর ফলে মাদ্রিদ 50 পয়েন্ট নিয়ে রয়েছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।